ছিল না। ওই সৎসঙ্গের ছোট্ট কুটিরে এই নাম করতে 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 রাধা নামের কীর্তন হতে 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 250 একর সম্পত্তি হয়েছিল। ঠাকুর আমার ওই 250 একর সম্পত্তি মুহূর্তের মধ্যে একদিনের সিদ্ধান্তে ত্যাগ করে চলে গিয়েছিলেন। তাই তিনি ভগবান। প্রত্যেক যুগে যুগে ওই সাজানো সাম্রাজ্য ত্যাগ করে চলে যান ভগবানেরা। এটা প্রত্যেক যুগের নিয়ম। ওই সাজানো সাম্রাজ্য ওই মথুরায় রাজা হওয়ার কথা ছিল যার, সে মথুরার রাজা হয়নি। সে ওরা ত্যাগ করে দিয়ে দ্বারকায় চলে গিয়েছে। ওই দ্বারকার প্রতি তার মোহ ছিল না। এই দ্বারকা ডুবে যাক তিনি রক্ষা করতে চাননি। তিনি জগতের রাজ্যকে ভোগ করতে চেয়েছেন। এই জগতের রাজা তিনি, তার আলাদা করে কোনো সম্পদের প্রয়োজন হয় না। তাই শূন্য হাতে, একদম কপটক শূন্য হয়ে ঠাকুর চলে গিয়েছিলেন দেওঘর। একটা পয়সা না। ওখানে গিয়েও একই সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিভাবে? ভালোবাসায়। যদি বলেন ওরে ভালোবাসা, আপনাদের ওই ইষ্টভীতির টাকা দেয় আর ওতেই ঠাকুরের সম্পদ হয়। ও দাদা, এ কথা একদম ভুল। কেন জানেন? ঠাকুর নাম দিয়েছেন ইষ্টভীতি, অহংকার দূর করার জন্য।